হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। মাঝে বেশ কিছুটা টাইম ক্লাস নেওয়া সম্ভব হয়নি একটু প্রবলেমের জন্য। তো আজ থেকে আবার ক্লাস কন্টিনিউ হবে তোমাদের। তো আজকে ক্লাস স্টার্ট করছি ত্রিকোণমিতি বিপরীতবৃত্তীয় অপেক্ষক, বা ইংলিশে তোমরা এটাকে বলতে পারো ট্রিগনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টে হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনটা সম্পর্কে তোমরা ক্লাস 11-এ জেনেছো। আগে 10-এও কিছুটা ছিল ট্রিগনোমেট্রিক ফাংশন নিয়ে, সাইন কসের ভ্যালু বসিয়ে বসিয়ে যে অঙ্কগুলো করতে হতো। সো নেক্সট বিপরীত বৃত্তীয়, আমাদের 12-এ তোমরা শিখবে বিপরীত মানে ইনভার্স ফাংশনটা শিখবে। এবার বৃত্তীয় আমরা কোণ নির্ণয় করতাম দুটো ওয়েতে, একটা হচ্ছে ষষ্ঠিক মানে ডিগ্রিতে ফাইন করতাম, আর একটা হচ্ছে বৃত্তীয় মানে হচ্ছে পাই বাই সি, মানে পাই দ্বারা যে কোণগুলো আমরা গঠন করতাম। তো এখানে সেই পাই নিতে হবে, মানে পাই টাইপের ভ্যালুগুলো নিয়েই আমাদের কোণ তৈরি করতে হবে। এবার অপেক্ষক বা ফাংশন, অপেক্ষক ফাংশন, এই নিয়ে আমি লিমিটে লেকচার 1-এ বিস্তারিত বলেছি ফাংশনের ডেফিনেশন কি, ফাংশন কিরম টাইপের। তো এখানে শর্টলি বলে দিচ্ছি, ফাংশন হচ্ছে যদি আমরা এফএক্স ফাংশনকে আমরা লিখি ডিনোট করি এফএক্স দিয়ে, মানে হচ্ছে এক্স দ্বারা গঠিত ফাংশন, সেটা যাই হতে পারে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 সামথিং যা, বা সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। এই ফাংশনগুলো বিভিন্ন টাইপের নাম আছে, এগুলোকে বলা হয় অ্যালজেব্রিক ফাংশন, এগুলোকে বলা হয় ট্রিগনোমেট্রিক ফাংশন, এগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন বা ই ফাংশন, আর এটা হচ্ছে লগারিদম বা লগ ফাংশন। তো ফাংশন বা অপেক্ষক সমূহ জানো। এবার বিপরীত বৃত্তীয় অপেক্ষক মানে আমরা কি করি, 11-এ আমরা কি করতাম, 11-এ ট্রিগনোমেট্রিক ফাংশনকে আমরা কি লিখতাম, সাইন থিটা ইকুয়াল টু এক্স, এটা লিখতাম, যেখানে থিটাটা হচ্ছে ডিগ্রিটাকে রিপ্রেজেন্ট করে। তো এখানে বিপরীত বৃত্তীয় অপেক্ষকে এবার এই সাইনটা যদি অপোজিটে চলে যায়, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হয়ে যাবে। তো এখানে থিটার ভ্যালু যদি আমি পাই বাই 6 লিখি, পাই বাই 6 মানে কি 30 ডিগ্রি। তো এখানে যদি বসাও সাইন পাই বাই 6 ইকুয়াল টু যদি এক্স, তাহলে কি হয়ে যাবে, এক্স এর ভ্যালু কি হয়ে যাবে এখানে 1/2 হয়ে যাবে, 1/2। সো এখানে কি পাচ্ছ, এক্স এর ভ্যালু পাচ্ছি আমরা, এক্স ইকুয়াল টু হাফ, এটা ভ্যালু পাচ্ছি। এবার থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, থিটা টু অ্যাঙ্গেল, সো এটাও অ্যাঙ্গেল। তার মানে তোমরা কি বুঝলে যে ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশনের যে ফাংশনগুলো আমরা ফাইন্ড করব সেগুলো প্রত্যেকটা একটা অ্যাঙ্গেল, বাট যেগুলো আমরা এমনি নর্মাল ফাংশনে লিখি ট্রিগনোমেট্রিক ফাংশন, সেগুলো হচ্ছে ভ্যালু, এগুলোকে ভ্যালু রিপ্রেজেন্ট করে। তো ফার্স্ট কিছু ফর্মুলা তোমাদের বলা যাক, ফর্মুলা বলে হেডিং করবে, নেক্সট স্টেপে ফর্মুলা বলে হেডিং করো। ফর্মুলা বলে হেডিং করে লিখবে, ফার্স্ট ফর্মুলা সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স এক্স। 2 নম্বর লিখবে কোসেক ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস কোসেক ইনভার্স এক্স। আর 3 নম্বর লিখবে tan ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স এক্স। ফোর্থ লিখবে cos ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু পাই মাইনাস cos ইনভার্স এক্স। 5 নম্বর লিখবে sec ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু পাই মাইনাস sec ইনভার্স এক্স।
আর 6 নম্বর লিখবে cot ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু পাই মাইনাস cot ইনভার্স এক্স। তো আমি কি করছি, একটা একটা করে তোমাদের ফর্মুলা ডিরাইভ করে দিচ্ছি। ফার্স্ট ফর্মের একটা ডিরাইভ করলে সেকেন্ড দুটো সেম ভাবে হবে, আর এখান থেকে একটা ডিরাইভ করে দিচ্ছি যাতে এই দুটো সেম ভাবে বুঝে যাবে। তো ফার্স্ট ফর্মুলা ডিরাইভ করতে গেলে আমরা কি করছি, যে সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু যদি থিটা ধরি তাহলে কি হয়ে যাবে, সাইনটা উপরে চলে গেলে কি মাইনাস এক্স ইকুয়াল টু সাইন থিটা হয়ে যাবে। এবার নেক্সট স্টেপে এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে, মাইনাস সাইন থিটা। নেক্সট এক্স ইকুয়াল টু সাইন অফ মাইনাস থিটা। এবার সাইন ইনভার্সটা এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে, মাইনাস থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। সো থিটা ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স এক্স। এবার থিটার ভ্যালু কি, থিটার ভ্যালু সাইন ইনভার্স মাইনাস এক্স, তো সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স এক্স। দেখো এটাই আছে এখানে, সাইন ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স এক্স। সো এই ফার্স্টটা ডিরাইভ করে দিলাম। সেকেন্ড আর থার্ড, কোসেক ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস কোসেক ইনভার্স এক্স, আর ট্যান ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ট্যান ইনভার্স এক্স ও সেম ভাবে হবে। তো এবার ফোর্থ ফর্মুলাটা ডিরাইভ করে দেখাচ্ছি। ফার্স্ট স্টেপে ধরবে cos ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু থিটা ধরো। নেক্সট স্টেপে লেখো মাইনাস এক্স ইকুয়াল টু cos থিটা। সো নেক্সট এক্স ইকুয়াল টু মাইনাস cos থিটা। এবার cos এক্স ইকুয়াল টু cos মাইনাস থিটা লেখা যায় না, পাই মাইনাস থিটা লিখতে হয়, কারণ অল সাইন ট্যান cos, এটা সবাই নিশ্চয়ই জানো, এখানে সমস্তটা পজিটিভ হয়, এখানে সাইন পজিটিভ হয়, এখানে ট্যান পজিটিভ হয়, এখানে cos পজিটিভ হয়। সো পাই, এটা হচ্ছে পাই বাই 2, বাট এটা পাই, তাহলে cos অফ পাই মাইনাস থিটা, মানে এই ঘরে সাইনের ঘরে cos নেগেটিভ হবে, তাহলে এটা থেকে এটা গেলে মাইনাস cos থিটা হয়ে যাবে। নেক্সট স্টেপে কি করবে, পাই মাইনাস থিটা ইকুয়াল টু cos ইনভার্স অফ এক্স, cos ইনভার্স অফ এক্স। এবার এখান থেকে পাই মাইনাস থিটার ভ্যালু বসিয়ে cos ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু cos ইনভার্স এক্স। সো এখান থেকে নেক্সট স্টেপ এটা ব্যাপারে নিয়ে গেলে এটা ব্যাপারে নিয়ে আসলে কি হয়ে যাবে, cos ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়াল টু পাই মাইনাস cos ইনভার্স এক্স। দেখো এটাই আছে এখানে প্রুফড। সেম ভাবে এখানে সেকের ক্ষেত্রেও সেম হবে, কটের ক্ষেত্রেও সেম হবে। এই ফর্মুলাগুলো লিখে নাও, মুখস্থ করে নেবে, অঙ্ক করার ক্ষেত্রে তখন খুবই কাজে লাগবে। তো নেক্সট এবার হচ্ছে মুখ্য মান আর গৌণ মান, জেনারেল ভ্যালু আর প্রিন্সিপাল ভ্যালু ফাইন্ড করা শেখাচ্ছি। তো ফার্স্ট ধরো কেস এরকম যে সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু থিটা আছে। তো সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু থিটা। নেক্সট স্টেপে কি করবে, যে সাইন ইনভার্স হাফ, সাইনটা উপরে চলে গেলে কি হয়ে যাবে, হাফ ইকুয়াল টু সাইন থিটা হয়ে যাবে। সাইন কতর ভ্যালু হাফ, সাইন পাই বাই 6 এর ভ্যালু হাফ ইকুয়াল টু সাইন থিটা হয়ে যাবে। এখান থেকে কি হলো, থিটা ইকুয়াল টু পাই বাই 6। এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, মানে মুখ্য মান। এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান। নেক্সট এবার জেনারেল ভ্যালু ফাইন্ড করার জন্য সেম ভাবে অল সাইন ট্যান কস। আমি আরেকটা কিভাবে করতে পারি, এটাকে সাইন
থিটা ইকুয়াল টু সাইন অফ, এটা পাই, তো আমি কি করছি পাই মাইনাস পাই বাই সিক্স, পাই মাইনাস পাই বাই সিক্স মানে এখানে আছে সাইনের ভ্যালু, তাহলে পাই মাইনাস পাই বাই সিক্স করলেও তো ফের পাই বাই সাইন পাই বাই সিক্সই আসবে। তো নেক্সট স্টেপে কি পেলে, থিটা ইকুয়াল টু পাই মাইনাস পাই বাই সিক্স। আবার যদি আমি এটাকে পুরো ফুল রোটেট করাই, মানে সাইন অফ 2 পাই, এটা পাই, এটা পুরো রোটেট, এটা হাফটা পাই, তাহলে পুরো রোটেট করালে 2 পাই। সো 2 পাই প্লাস পাই বাই সিক্স যদি নিই, সেক্ষেত্রে এখানে সাইন পজিটিভ, তো থিটা এর ভ্যালু কি পেলে 2 পাই প্লাস পাই বাই সিক্স। সিমিলারলি যদি আমি সাইনটাকে তিনটে রোটেট করাই, মানে একবার এরকম সার্কেল করি আবার এখানে আনলাম, সো 3 পাই মাইনাস পাই বাই সিক্স, মানে সাইনের ভ্যালুটা এখানে থাকবে ফের, তো সেখানেও পজিটিভ। সো থিটা এর ভ্যালু কি পেল 3 পাই মাইনাস পাই বাই সিক্স। তো এখানে দেখো কিভাবে চেঞ্জ হচ্ছে, প্রথমে আছে দেখো পাই বাই সিক্স, যখন এখানে মানটা অড তখন নেগেটিভ, যখন এখানে ইভেন তখন এটা পজিটিভ। তাহলে তুমি জেনারেল ভ্যালুটা কি পেলে, এখান থেকে জেনারেল ভ্যালুটা পাচ্ছ, যদি সো থিটা ইকুয়াল টু পাই বাই সিক্স এর জন্য জেনারেল ভ্যালু কি পাওয়া যাচ্ছে, এন পাই প্লাস অফ মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার পাই বাই সিক্স। এবার এটা শুধু অনলি পাই বাই সিক্স এর জন্য। এবার সাইন ইনভার্স অফ, এখানে সাইন ইনভার্স হাফের জায়গায় অন্য কিছু থাকতে পারতো, আমি স্টার্ট করতে পারতাম। তাহলে জেনারেলি আমি ধরবো যে থিটা ইকুয়াল টু আলফা যদি ধরি, তাহলে জেনারেল ভ্যালুটা হবে এন পাই প্লাস মাইনাস ওয়ান টু হোল টু দি পাওয়ার এন আলফা। রেঞ্জ গুলো আর লিখছি না, তো এগুলো দেখে নেবে। এবার সাইনের সাইন ইনভার্সের যা কোসেক ইনভার্সেরও সেম, এটাই হয় জেনারেল ভ্যালুটা। তো আমি একটা ডিরাইভ করে দিলাম, বাকিগুলো তোমরা নিজেরা করে নেবে কোসেকেরটা। এবার সেম ভাবে ট্যান ইনভার্সের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু যদি আলফা প্রিন্সিপাল ভ্যালু হয়, তাহলে জেনারেল ভ্যালুটা হবে এন পাই প্লাস আলফা, ট্যান অথবা কট ইনভার্স ক্ষেত্রে সেম এটা হয়। এবার যদি কস এর ক্ষেত্রে বলো, কস ইনভার্স আর সেক ইনভার্সের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু আলফা যদি প্রিন্সিপাল ভ্যালু হয়, তাহলে জেনারেল ভ্যালুটা হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। এগুলো লিখে নেবে, এগুলো বইয়ে আছে ফর্মুলা লিস্টে, তোমরা একটু ভালো করে ওখান থেকে দেখে নিও। আমি জাস্ট ডিরাইভ করাগুলো দেখিয়ে দিলাম। আর নেক্সট ফর্মুলা লিখবে, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু হয়। তো ফার্স্ট ফর্মুলাটা আমি ডিরাইভ করে দিচ্ছি, তারপরে যেগুলো লিখবে সেম ভাবে হবে। সো ফার্স্ট ডিরাইভ করে দিচ্ছি, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা ধরবে, তো এটা ইমপ্লাই কি করবে, এক্স ইকুয়াল টু সাইন থিটা। সাইন থিটাকে কিভাবে লেখা যায়, এক্স ইকুয়াল টু কস পাই বাই টু মাইনাস থিটা, কস পাই বাই টু মাইনাস থিটা মানে সাইন থিটা। এইবার কসটাকে এপারে নিয়ে আসলে কি হয়ে যাবে, cos ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু মাইনাস থিটা, cos ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু, আর থিটার ভ্যালু কি সাইন ইনভার্স এক্স। তো এখান থেকে কি পেলে, সাইন ইনভার্স এক্স প্লাস
cos ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2। সো ফার্স্ট ডিরাইভ করে দিলাম, এটা দেখে নাও। এই সিমিলার ভাবে প্রত্যেকটা ডিরাইভ করা যাবে। তো নেক্সট ফর্মুলা লেখো। নেক্সট ফর্মুলা 2, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2 হচ্ছে sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2। এগুলো নোট ডাউন করো। নেক্সট ফর্মুলা লিখবো। সো নোট ডাউন করে নিয়েছো, নেক্সট ফর্মুলা লিখবো এবার। নেক্সট লিখবে সাইন অফ সাইন ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু শুধু এক্স হয়। সিমিলারলি কস অফ কস ইনভার্স এক্স এক্স হয় শুধু। ট্যান অফ ট্যান ইনভার্স এক্স এগুলো শুধু এক্সই হয়। তো এগুলো বই থেকে দেখে নেবে, এই ফর্মুলাগুলো খুব ইজি। তো নেক্সট ফর্মুলা লিখবে, নেক্সট লিখবে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স x root over 1 minus y square plus y root over 1 minus x square। সো এই ফার্স্ট ফর্মুলাটা ডিরাইভ করে দেখিয়ে দিই। তো সেকেন্ড থেকে তোমরা ডিরাইভ করবে নিজেরা, সেম ভাবে হবে, সেম হবে সবকটা। সো এখানে ধরো সাইন ইনভার্স x ইকুয়াল টু আলফা আর সাইন ইনভার্স y ইকুয়াল টু বিটা ধরো, তাহলে এখান থেকে কি হচ্ছে x ইকুয়াল টু সাইন আলফা আর y ইকুয়াল টু সাইন বিটা। তো এখান থেকে কি করবে, সাইন আলফা প্লাস বিটা ফর্মুলা কি হয়, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। সো নেক্সট স্টেপে কি করবে, সাইন আলফার ভ্যালু কত, সাইন আলফার ভ্যালু হচ্ছে এক্স আর কস বিটা মানে কি, কস বিটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার বিটা রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার বিটা। তাহলে এটা কি হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার। সিমিলারলি প্লাস দিয়ে কস আলফা মানে হচ্ছে এই সাইন বিটা মানে ওয়াই আর কস আলফা মানে রুট ওভার 1 প্লাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার আলফা 1 মাইনাস রুট ওভার সাইন স্কয়ার আলফা। তাহলে এটা কি হয়ে যাবে ওয়াই, সাইন বিটা ওয়াই হয়ে যাবে আর রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এবার নেক্সট স্টেপে কি করবে, নেক্সট স্টেপ এদিকে এসে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হয়ে যাবে সাইন ইনভার্স দিয়ে দাও, সাইন ইনভার্স এক্স 1 রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এবার আলফা প্লাস বিটার ভ্যালুটা পুট করে দিলেই দেখবে এই ফর্মটা চলে আসবে, কারণ আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু দিস। তো ফার্স্টে ডিরাইভ করে দিলাম, সেকেন্ড থার্ড সব একই রকম ভাবে ডিরাইভ করতে হবে। এবার সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর এই ফর্মুলাটা মাইনাস দিলে এখানেও মাইনাস হয়ে যাবে। তো একটাতে দুটো ফর্মুলা লিখে দিলাম। সেকেন্ড লিখবে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই ইকুয়াল টু cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার। এটা হয়, লিখে নেবে। cos এর এবার এখানে মাইনাস হলে এখানে প্লাস হয়, এটা দেখে নিও। নেক্সট স্টেপ cos হয়ে গেল। এবার tan এর ফর্মুলা 3 নম্বর, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy।
তো এই ফর্মুলাগুলো তোমরা প্র্যাকটিস করে আসবে বাড়ি থেকে ভালো করে। তো আজ আমি ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশনের ফর্মুলা ডিরাইভ করে দিলাম সমস্তটা আর বলে দিলাম। আর নেক্সট ডে থেকে আমি হচ্ছে কি স্টার্ট করব, ম্যাথ স্টার্ট করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।